নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শুকনো মাছের ভীষণ সহজ একটা রেসিপি। তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানান, আমি আমার স্টাইলটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে লোটে শুটকি নিয়েছি, এবার এগুলোকে ক্লিন করে নেব, আর ওদিকে সবজিগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু জল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। জলটা যতক্ষণে গরম হয়, এই যে দেখুন আমি সবজিগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু, বেগুন, শিম নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি। তো আমি আমার প্রয়োজন মতো ঘরে যা সবজি ছিল সেগুলোই নিয়েছি, আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। লোটে মাছের পাখনাগুলোকে দেখুন এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এর তো আর কিছু করার নেই, শুধু পাখনাগুলোকে ভালো করে ছাড়িয়ে কেটে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। এই যে হাত দিয়েই ভেঙে ভেঙে নিচ্ছি। গরম জল ওদিকে যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমি মাছগুলোকে ভালো করে প্রসেস করে নিই। আর এই যে এটাকে ভিজিয়ে আমি 5-10 মিনিটের মতো রেখে দেব। তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা, টমেটো। মাছটাকে না আমি ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। মাছে খুব একটা বালি ছিল না, মাছগুলো ভালোই ছিল। সর্ষের তেল গরম করতে দিয়েছি, গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এই শুটকি মাছ বা এই রেসিপি আমি কিন্তু এর আগে কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম ট্রাই করছি আমি। আর এর আগে শাশুড়ি মাই রান্না করেছেন, ওনার থেকেই শেখা, ওনারই রেসিপি এটা বলতে পারেন। তো ভীষণ ভালো হয়েছিল কিন্তু খেতে, আমি এক্সপেক্ট করিনি যে প্রথম দিনই এত ভালো হবে। তো রসুনটাকে ভালো করে কিন্তু তেলের ওপরে ভেজে নিলাম। তার আগে নিয়েছি একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। রসুনটাকে ভাজা ভাজা হওয়ার পর ওখানে দিয়েছি আদা, তারপরে পেঁয়াজ আর টমেটো কুচিগুলোকে ভালো করে কিন্তু ভেজে নেব। নুন দিয়ে দিচ্ছি। আর শুকনো মাছ তো আমাদের সবার ভীষণই ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে মানে রান্না করার পর খেতে। এই যে সব সবজিগুলোও দিয়ে দিয়েছি। এবার এটাকে একদম জল ছাড়া লো ফ্লেমে পুরো ভেজে ভেজে করবো আর কি রান্নাটা। তো এইখানে এই যে একটু হলুদ দিচ্ছি, তখন তো আর হলুদ দিইনি, এই যে হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু একটু লঙ্কা বেশি করে দেব, কারণ এই জিনিসগুলো কিছু কিছু রান্না একটু ঝালঝালি ভাল লাগে, আর মেয়েরা যেহেতু খাবে না তাই একটু বেশি করে লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা নুন আর ঝালটা অবশ্যই আপনাদের প্রয়োজন মতো দেবেন। এই যে দেখুন অনেকটা কিন্তু আমার সবজিগুলো নরমও হয়ে এসেছে। এবার ভালো করে ঢাকা দিয়ে দেবো একটু গলে যাওয়ার জন্য, আর মাঝে মাঝে উঠিয়ে কিন্তু একটু নাড়িয়ে নেব। এবার আমি এই পর্যায়ে এসে শুকনো মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি, কারণ সবজিগুলো আমার গলে গেছে। আর দিচ্ছি অল্প একটুখানি জিরে গুঁড়ো, ড্রাই মশলা যেগুলো হয় সেগুলো অল্প অল্প করে একটু দিয়ে দেব। আর দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এটাকে দিয়ে ভালো করে কিন্তু একটু মিশিয়ে নেব। অল্প একটু কিন্তু আমি দিচ্ছি তন্দুর মশলা, অল্প, ভীষণই অল্প, যেহেতু একটু কষা কষা হবে সেই জন্যে অল্প একটু তন্দুর মশলা দিলাম। আর এই যে এবার এটাকে ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। একটু বললাম যে জল যেহেতু দিচ্ছি না, সেহেতু একটু ঢাকা ঢাকা দিয়েই আমি কিন্তু রান্নাটা করব। আর এই যে আমার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কালারটা দেখুন ভীষণই সুন্দর হয়েছে। একটু নুন কম লেগেছিল তাই আমি একটু নুন অ্যাড করলাম। নুন আর লঙ্কাটা সম্পূর্ণ আপনাদের নিজস্ব। আর কিন্তু অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি। শুকনো মাছের ঝাল রেসিপি ইজ রেডি টু সার্ভ। তো আমাদের তো ভীষণই ভালো লেগেছিল খেতে। আশা করি আপনাদেরও আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে যাবেন, কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের কেমন লাগলো। আপনাদের মতামত ভীষণ গুরুত্বপূর্ণ আমার কাছে। নতুন যে বন্ধুরা আছেন এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। তো এই যে দেখুন শুকনো মাছের ঝাল রেসিপি ইজ রেডি। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।